সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ সজীব আহমেদ। সকলকে শুভ সন্ধ্যা। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আবার শুরু করছি ক্যাপিটালাইজেশন পাংচুয়েশনের একটু পার্ট আমাদের আলোচনা করার বাকি রয়ে গিয়েছিল এবং আমরা আজকে অ্যাপ্লাই করব, প্র্যাকটিস করব। দেখুন, ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন বলতে কি বোঝায় আমি আগেই বলেছিলাম এবং এগুলোর পাংচুয়েশনের সবগুলো যে ক্রাইটেরিয়া, যে রুলসগুলো আছে আমি সবই আলোচনা করেছিলাম। শুধু ক্যাপিটালাইজেশনটা একটু বাকি ছিল। ক্যাপিটালাইজেশন বলতে বোঝায় আমরা জানি যে বড় হাতের যেই লেটার, ইংরেজি যে অ্যালফাবেট বা লেটার আছে, এই অ্যালফাবেট বা লেটারের যেই ব্যবহার সেটাকেই হচ্ছে ক্যাপিটালাইজেশন বলে। যেমন কোনো সেন্টেন্স শেষ হয়ে গেলে সেই ক্ষেত্রে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয় এবং ইউনিক কোনো নাম, যখন ইউনিক কোনো নাম হয় সেই নামগুলো বড় হাতের হয় এবং কোনো স্পেসিফিক কোনো দেশের নাম যখন হয় তখন এই দেশের নামগুলোর ক্ষেত্রে বড় হাতের অক্ষর হয় এবং বিশেষ করে যে নির্দিষ্ট কোনো নাম হয়, নির্দিষ্ট কোনো বস্তু, ব্যক্তি, যার নামই হোক সেগুলোর ক্ষেত্রেও বড় হাতের হতে পারে। উদাহরণে বলা যেতে পারে, যেমন হি ইজ এ হি ইজ এ টল ম্যান, এখানে ফুল স্টপ এবং এই যে হিটা প্রথম সেন্টেন্সের প্রথম লেটার, এই এইচটা বড় হাতের হয়েছে। এরপরে হি ওয়াজ ব্রন ইউএসএ, হি ওয়াজ ব্রন ইন ইউএসএ। এই ইউএসএ একটা ইউনিক নাম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, একটা দেশের নাম, সেই ক্ষেত্রে এখানে বড় হাতের অক্ষর হয়েছে। এরপরে যেমন দ্য টাইটানিক, এই যে এই টাইটানিকের টিটা বড় হাতের, এটা একটা ইউনিক নাম। এরপরে দ্য কোরআন, এই কিউটা বড় হাতের হবে। এরকম ইউনিক নামের ক্ষেত্রে এবং কোনো দেশের নাম অথবা যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর এগুলো বড় হাতের হয়। এরপরে কোনো অ্যাব্রিভিয়েশন, কোনো ডিগ্রি অর্জন করা বা অ্যাব্রিভিয়েশন ডিগ্রির, সেগুলোর ক্ষেত্রে বড় হাতের হয়। হি ইজ বিএ, এই যে বিটা বড় হাতের, এটা ব্যাচেলর অফ আর্টস, এই ডিগ্রির অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ। ক্যাপিটালাইজেশন মূলত এত, এই নিয়মগুলোই যদি আমরা মনে রাখতে পারি, ক্যাপিটালাইজেশন আমরা আশা করি ভালো করতে পারবো। আমাদের পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন, আমাদের স্কিলনেস বাড়বে, ক্যাপাবিলিটি বাড়বে। সো আমরা ক্যাপিটালাইজেশনের রুলস এবং পাংচুয়েশনের রুলসগুলো আমরা জানলাম। এখন আমরা প্র্যাকটিস করব এবং অ্যাপ্লাই করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমরা দেখুন এখানে বলছে যে ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, হি সেইড, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। অনেক বড় সেন্টেন্স, কোনো জায়গায় কোথাও কোনো থামেনি, কোথায় কোনো পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন ব্যবহার হয়নি। আমরা করব, এটা প্রশ্ন আকারে দেওয়া আছে, এটা আমাদের জন্য সলিউশন করার জন্য দেওয়া হয়েছে। দেখুন, ইউ বড় হাতের অক্ষর, প্রথমটা সবসময় বড় হাতের হবে, ইউটা বড় হাতের। ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, এখানে ফুল স্টপ, এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু। কার কথা কতটুকু, যেমন ডিরেক্ট স্পিচে বা ন্যারেশনে আমরা জানি যখন ইনভার্টেড কমা দিয়ে শুরু করা হয়, এরপরে সেন্টেন্সে ফুল স্টপের পরেও যখন সেই সেন্টেন্সের ওপরে ইনভার্টেড কমা থাকে না, তার মানে হচ্ছে পরের কথাটুকু তারই হবে এবং অর্থ অনুযায়ী বোঝা যায়। এই হিটা, এইচটা বড় হাতের হবে, হি, এইচ। এটা তো একটা হচ্ছে কি বলে, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটাও হচ্ছে বড় হাতের হয়। রিপোর্টিং ভার্বের যেই প্রোনাউন থাকে বা নাউন থাকে, ওই অক্ষরটা প্রথমটা বড় হাতের হয়, হি সেইড। এরপরে হি সেইটের পরে একটা কমা, তারপরে স্পেশালি, এই ইটা ছোট হাতেরই থাকবে, স্পেশালি, কারণ এই সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে বাট ওনার কথা শেষ হয় নাই। স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, বাই দ্য ফায়ার এইখানে যে শেষ, ফুল স্টপ, ওপরে ইনভার্টেড কমা। এই কথাটুকু হি এর, সে বলছে, হি বলতে যে কোনো একটা অথরকে বুঝাইছে, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা এখানে বলা হয়নি, জাস্ট হি দ্বারা তাকে আইডেন্টিফাই করা হয়েছে। এরপরে বলছে বাট ইউ আর অনলি ফোর জেরি হোয়েন ইউ কাম হেয়ার,
তুমি যখন এখানে এসছো তখন তোমার বয়স ছিল মাত্র 4 বছর। জেরিকে বলছে, জেরি নামে একজন ব্যক্তিকে এখানে বলা হয়েছে। বাট ইউ আর অনলি 4। এই বাটটা এই বাটটার বি হবে বড় হাতের বাট। এখানে একটু আমাদের মিস্টেক হয়েছে, ইনভার্টেড কমাটা এখানে দেওয়া যাবে না, কারণ ওনার কথাটা শেষ হয়নি। এখানে বলছে বাট, সেন্টেন্স শেষ, বাট ইনভার্টেড কমাটা এখানে দেওয়া যাবে না। বাট ইউ ওয়ার অনলি 4, এরপরে কমা জেরি, জেরি হোয়েন ইউ কেম হেয়ার, ফুল স্টপ। কারণ এটা জেরির একটা সম্বোধন, জেরিকে একটা নামে ডাকা হয়েছে, এই জন্য এখানে নামের আগে আমরা কমা দিলাম। বাট ইউ আর অনলি 4, জেরি হোয়েন ইউ কাম হেয়ার, ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, মাই মাদার লিভস ইন ম্যানভিল, হি সেইড। আচ্ছা, এখানে জেরি বলছে যে তুমি যখন এখানে এসেছিলে তখন তোমার বয়স মাত্র 4 বছর ছিল। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স। এই পর্যন্ত হি এর কথা, অথরের কথা, যে ইউ হ্যাভ রিমেম্বার্ড, এই ইউটা বড় হাতের, নতুন করে সেন্টেন্স শুরু হয়েছে। ইউ হ্যাভ রিমেম্বার্ড, এরপরে হাউ, এই এইচটা ছোট হাতে দিয়ে হবে, হাউ শি লুকড অল দিস ইয়ার্স, এখানে ফুল স্টপ, এরপরে ইনভার্টেড কমা। এই পুরো কথাটুকু, এই পর্যন্ত কথাটুকু আমরা হিয়ের পেলাম। এরপরে দেখুন, এরপর একটা কথা শুধু জেরি বলছে, এখানে জেরিকেও হি দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে, জেরি একজন ছেলে, জেরিকে হি দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে। জেরি, এখানে জেরি বলছে যে মাই মাদার, এমটা বড় হাতের, মাই মাদার লিভস ইন ম্যানভিলে, এখানে ফুল স্টপ, ইনভার্টেড কমা, আবার এখানে ইনভার্টেড কমা দ্বারা শুরু হয়েছে, এবং হি এর এইচটা বড় হাতের। এভাবে ক্যাপিটালাইজেশন পাংচুয়েশনের প্র্যাকটিস আমরা করব, এবং এভাবেই ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আমরা যারাই পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন যে রুলসগুলো আমরা আয়ত্ত করেছি এতদিন, আমরা আশা করব বেশি বেশি প্র্যাকটিস করতে। ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস ইজ দ্য ম্যাক্সিমাম পারফেক্ট। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, কথা হবে গ্রামার এর অন্য কোনো ক্রাইটেরিয়া নিয়ে। আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি সজীব আহমেদ বিদায় নিচ্ছি।